প্যালিস ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে ইন্ট্রোটা দিচ্ছি একটা খুব সুন্দর ব্যাকড্রপে। তো আপনারা তো অলরেডি জানেন যে আমরা সুইজারল্যান্ডে বেড়াতে এসেছি ক্রিসমাসে। তো আজকে আমাদের ফার্স্ট ডে, কারণ কালকে অনেক রাত্রিবেলা এখানে পৌঁছেছিলাম। তো তখন এই জায়গাটা খুবই সুন্দর দেখতে লাগছিল, কিন্তু অন্ধকার ছিল, সেই কারণে সেভাবে ভিডিও শ্যুট করা যায়নি। তো আজকে আমি আপনাদেরকে এরপরেই ভিডিওতে দেখতে পাবেন যে আমি পুরো জায়গাটা ঘুরে দেখিয়েছি। তখন যদিও রোদ ওঠেনি, কিন্তু এখন তো রোদ উঠে গেছে, তো এতই বেশি সুন্দর লাগছে দেখতে। তো আজকে আমরা যাব বার্নের ক্রিসমাস মার্কেট এক্সপ্লোর করতে। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে সুইজারল্যান্ডে আপনারা তো অলরেডি দেখেছেন নেদারল্যান্ডসের ক্রিসমাস মার্কেট কীরকম হয়, তো সুইজারল্যান্ডে ক্রিসমাস মার্কেট কীরকম, এবং ওই বার্নের ক্রিসমাস মার্কেটটা ইজ আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো খুবই ফেমাস। এবার আপনাদেরকে পেছনের দিকটা দেখাই। রোদ্দুর ওঠার পরে আরও সুন্দর দেখতে লাগছে, আস্তে আস্তে বরফগুলো গলছে, গলেই যেখানে পড়ছে জল, বরফগুলো গলে। তো আমরা তো অলরেডি রেডি, এবার খাওয়া দাওয়াও করে নিয়েছি, ব্রেকফাস্ট এখানেই। তো বেরোবো, বাট লাঞ্চ আজকে বাইরে করব। কিন্তু আজকে এত সুন্দর এই বাইরেটাই দেখেছি, বিকজ মনে হচ্ছে যে এরপরে আর মানে অন্য কোনো ভিলেজে গিয়ে আর কী বা দেখবো, বিকজ এখানে ভিলেজগুলোই খুব সুন্দর হয়। আর এটা একটা ভিলেজ এখানে, যেটা ভীষণ সুন্দর। তো এখানে দূরে লোকজন স্কিইং করছে, প্লাস রোপওয়ে আছে, রোপওয়েতে করে হয়তো ওপরে কোনো একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে অবধি সকলে যাচ্ছে। তো আমাদের ইচ্ছে আছে রোপওয়েটা একবার ট্রাই করার, জানি না টাইমে হবে কিনা, বিকজ কালকে অনেক রাতে এখানে এসছিলাম, তো আর খুব প্রবলেম হচ্ছিলো, কারণ চারদিকে কোনো আলো নেই, পুরো অন্ধকার। মোবাইলের আলো দেখে দেখেই আমাদের আসতে হয়েছে এই অবধি। তো আমরা চেষ্টা করব রোদ্দুর থাকতে থাকতে বিএনবিতে ফিরে আসার। তো সেই কারণে আজকে খুব একটা টাইম হবে না আর বেশি কিছু এক্সপ্লোর করার, তো ক্রিসমাস মার্কেটটাতেই যাব। আর কালকের দিনটা রেখেছি আমরা ইন্টারলেকেন ঘোরার জন্য। তো চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই, এবং ভিডিওটা দেখবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে আমায় জানাবেন, এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন যাওয়া যাক। কালকে রাতে নর্মাল ভিউটা দেখিয়েছিলাম, এমনি জাস্ট এয়ারবিএনবিটা খুবই মেস আপ করে রাখা সব কিছু। এই যে এটা ভিউ আমাদের বেডরুম থেকে, পুরো বরফে ঢাকা একদম। এই ভিউটা কখনো পাইনি আমরা, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু বরফ দেখেছি ছোটোবেলায় আমি যখন গ্যাংটক সিকিম গেছি, কিন্তু এই ভিউটা মানে একদম পাহাড়ের কোলে বাড়ি, এই জিনিসটা আমরা পাইনি। এই যে আমি বাইরে থেকেও বেরিয়ে দেখাবো, এটা তো আমাদের ডাইনিং টেবিলটা কালকে দেখিয়েছিলাম। এটা বাইরে, এই যে কিচেনের বাইরে, এখানে বারবিকিউ করা যায়। এই শীতে তো কেউ বারবিকিউ করবে না। আর এই যে পুরো অরিজিনাল ক্রিসমাস ট্রি, বরফে ঢাকা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ওইখানে না একটা রোপওয়েও আছে, যেটা চলছে, এই যে স্টার্ট হয়ে গেছে। এটা একদম টপ ভিউ পয়েন্ট হয়তো আছে ওখানে একটা, সেখানে যাওয়ার জন্য। এই যে এই জায়গাটা থেকে এই রোপওয়েটা চলছে। আর একটু একটু করে রোদ উঠছে, ওই দূরে চূড়োটাতে রোদের সেই ছায়াটা পড়েছে, কি অপূর্ব সুন্দর না।
মানে প্রকৃতি নিজেকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আলাদা করে আমরা আর কি সাজাবো। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবির বাইরের ব্যাকইয়ার্ডটা। এটাও পুরো বরফ একদম ভর্তি, এই যে। আর ওই যে দূরে পাহাড়, ওই পাহাড়গুলোতেও এখন অল্প অল্প করে রোদ্দুরের আভাগুলো এসে পড়েছে। ভীষণ সুন্দর। আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। কাল রাতে তো কিছুই বোঝা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল কিন্তু ক্যামেরাতে তুললে অ্যাকচুয়ালি কিছুই বোঝা যেত না। এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে সবটা। কালকে আসতে গিয়ে এখানে অবস্থা খারাপই হয়ে যাচ্ছিল, এত বরফ, তার সাথে -6 প্রায় টেম্পারেচার ছিল। আর আমরা মানে নেমেই মনে হচ্ছে হাত পা সব জমে গেছে। আর চারদিকে এত বরফ জমেছিল যে মনে হচ্ছিল স্লিপ কেটে পড়ে যাব, বিকজ এখানে বরফ খুব জমে গেলে প্রচণ্ড স্লিপারি হয়ে যায়। প্রায় 2-3 বার স্লিপ কেটেছে জুতোয়। তারপরে কোনো ক্রমে এসে আর কি পৌঁছেছি। এই যে আমাদের সুন্দর এয়ারবিএনবি। তো আমরা বেরিয়ে গেছি বার্নের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি থেকে গাড়িটা যেখানে রাখা হয়েছিল নিচে, সেইখানে যাওয়ার রাস্তাটা। তো এই রাস্তাটাও পুরো বরফে ভর্তি। আর এত বরফ দেখে আমি এতটাই এক্সাইটেড যে আমি সারাক্ষণ বরফের গোলা বানাচ্ছিলাম আর ছুটছিলাম। আমার মানে এখনও যখন ভিডিওটা এডিট করছি আমার মনে পড়ছে ওই দিনগুলোর কথা। তো খুবই ভালো লাগছে, এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা জায়গায় আমরা গেছিলাম এবং 3-4 দিন ছিলাম। অ্যাকচুয়ালি এরকমই হয় যখন আনএক্সপেক্টেড হয় জিনিসটা, কারণ আমরা যখন ছবি দেখেছিলাম এয়ারবিএনবিটার বুক করার সময়, তো ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ পিকচার। তো গিয়ে যখন দেখলাম যে ইট ইজ লাইক সামথিং বিয়ন্ড আর এক্সপেকটেশন, তো সেই কারণে মানে ইট ওয়াজ রিয়েলি মেমোরেবল। তো এটা হলো আমাদের রাস্তাটা যেটা দিয়ে আমরা বার্ন শহরে যাচ্ছিলাম। এবং আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা এতটা সানি এবং ক্লিয়ার, আমরা 3 দিনই টানা এরকমই ভালো ওয়েদার এখানে পেয়েছি। তার কারণ হচ্ছে এই যে পার্টিকুলার লোকেশনটা, এটা অনেকটা উঁচুতে ছিল, মানে অনেকটা পাহাড়ের ওপরে ছিল। যদিও রাস্তা দিয়ে যখন আপনারা ট্রাভেল করে এই লোকেশনে পৌঁছবেন, আপনাদের কিন্তু মনে হবে না যে আমরা অনেকটা খাড়াইয়ে উঠছি। মানে আমাদের ওখানে স্পেশালি দার্জিলিং, গ্যাংটকে যেরকম অনেকটা উঁচু উঁচু শার্প বেন্ডস থাকে, প্লাস সেটা অনেকটা এলিভেটেড থাকে, এখানে রাস্তাটা কিন্তু খুব সমানভাবে ইভেনলি ওপরে ওঠে এবং বোঝাই যায় না যে আমরা এতটা ওপরে উঠে এখানে এসেছি। তো এই রাস্তা দেখুন, ওই পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে এবং আমি যখন এডিট করছি এখনও মানে মনে হচ্ছে যে স্বপ্নের কোনো দুনিয়ায় আমরা গেছিলাম হয়তো। এই মধ্যেখান দিয়ে ছোট ছোট মানে নদীর মতো বয়ে যাচ্ছে, তো জলগুলো খুবই সুন্দর, প্লাস ঝর্ণাও ছিল অনেকগুলো, তো খুব সুন্দর লাগছিল। এই ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই আমার নেওয়া, কারণ আমি তো দেখেছি কিন্তু আমি তো সবাইকে ওরমভাবে আলাদা করে দেখাতে পারছি না, তো আমার চোখ দিয়েই তাই সকলকে দেখানো। আর এখানে যে কালারগুলো দেখছেন না হঠাৎ করে ব্লুইশ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কোনো এডিট নয়, এগুলো ওখানে ন্যাচারাল কালার, মানে আলো আঁধারিটা এমনভাবে সৃষ্টি হয়েছে যে অনেক রকমের কালার ক্রিয়েট হচ্ছে। যেখানে সূর্যের আলো পড়েছে সেখানটা প্রচণ্ড ব্রাইট, আর যে জায়গাটা পড়েনি সেই জায়গায় প্রচণ্ড ব্লুইশ। আবার এই দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়ে হোয়াইট লাগছে এখন দেখতে। তো এই পুরোটাই ওইখানে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন কালার হচ্ছিল, যেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর সেই জিনিসটাই আমি আমার ফোনেও ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে আপনাদের ভালো লাগে। আপনারা এই বিউটিটা এনজয় করুন, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।
এই দেখুন চলে এসেছিলাম আমরা অনেকটা নিচে, মানে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা এখন বার্ন শহরের দিকে যাচ্ছে। তো প্রায় 5-6 কিলোমিটারের মধ্যেই বার্ন শহরটা। তো সেটা তো অনেকটা নিচে, শহর তো আর অত উঁচু এরিয়াতে নয়। তো এইখানে দেখুন পুরো মানে পুরো মেঘে ঢাকা, কুয়াশায় ভর্তি। এই রাস্তাটা দেখে আপনার মনেই হবে না যে আমরা আগের যে রাস্তাটা দিয়ে এলাম সেখানে অত রোদ ছিল। তো বুঝতেই পারছেন যে কতটা উঁচু এরিয়াতে আমরা আছি, সেই কারণেই ওই জায়গাটার অলওয়েজ মানে ওয়েদার ইজ ভেরি মাচ ক্লিয়ার। তো এই তো এসে গেলাম ক্রিসমাস মার্কেটে। এখানটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ আপনাদের তো অনেকই ক্রিসমাস মার্কেট দেখিয়েছি। আর এই যে বার্নের ক্রিসমাস মার্কেটটায় এসেছি না, ওই দেখুন দূরে সুন্দর একটা ক্রিসমাস ট্রি। অ্যাকচুয়ালি এখানে যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে যে ক্রিসমাস মার্কেটটা, সেটা এই টাইমে খোলা ছিল না। তো ওখানে একই লোকেশনে প্রায় 2-3টে ক্রিসমাস মার্কেট ছিল, বাট এটা পোস্ট 25 খোলা ছিল। তো আমাদের আফসোস ছিল না, কারণ অলরেডি আমরা এত সুন্দর ভিউ এবং এত সুন্দর মানে নেচার দেখে নিয়েছি যে তারপরে ক্রিসমাস মার্কেটটা একটু ছোট হলেও মনে দুঃখ ছিল না, কারণ ক্রিসমাস মার্কেট তো আমরা নেদারল্যান্ডসেও দুখানা ভালো মতো ঘুরেছিলাম। তো এখানে প্রত্যেকবারের মতোই কী কী দোকান আছে সেগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব একটা বেশি ভিড় ছিল না। আর ওই দিন না খানিকক্ষণ পরে আমার একটা ভিডিও ক্লিপে দেখতে পারবেন যে ওখানে স্নোফল হচ্ছিল, আর এক্সেসিভলি বেশি ঠান্ডা ছিল। যেহেতু পুরো কুয়াশা, একদম এক ফোঁটাও রোদ নেই, তো ঠান্ডাটা প্রচণ্ড বেশি লাগছিল। জেনারেলি লোকে সুইজারল্যান্ড ঘুরতে আসে সামারের টাইমে। সত্যি সামারের টাইমেও একটা অন্যরকম বিউটি, বাট আমি এই উইন্টারে এসে যে বিউটিটা দেখেছি আমার মানে আই উইল অলওয়েজ রিমেম্বার ইট। আর এত ঠান্ডা ছিল বলে এখানে না বিভিন্ন জায়গায় এরকম কাঠ দিয়ে আগুন জ্বালানো হচ্ছিল, যাতে লোকে হাত একটু মানে গরম করতে পারে ঘুরতে ফিরতে। ক্রিসমাস মার্কেটের মধ্যে প্রায় 3-4 জায়গায় এরকম ছিল। তো মানে এতটাই ঠান্ডা, মানে হাত ফাত নাক টাক সব জমে যাচ্ছিল মনে হচ্ছিল আমাদের। এখানে খাবার দোকান অনেকগুলো ছিল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটু হট চকলেট খুঁজছিলাম, কিন্তু প্রায় পুরো ক্রিসমাস মার্কেট ঘুরেই কোথাও হট চকলেট পেলাম না। যদিও একজন বলেছিলেন যে টেন্টের কাছে একটা হট চকলেটের দোকান আছে, বাট সামহাও আমরা খুঁজে পাইনি। মেবি ছিল, বাট খুঁজে পাইনি আমরা। এখানে যেহেতু চকলেট খুব ফেমাস, সেই জন্য আমাদের হট চকলেট খাওয়ার প্ল্যান ছিল। খেয়েছিলাম নেক্সট ডে, বাট ক্রিসমাস মার্কেটে আর পাইনি। সবাই শেডের তলায় দাঁড়িয়ে কফি, ওয়াইন এইসব খাচ্ছিল। ঠান্ডার মধ্যে আর কী বা করবে। এখানেও অনেক বরফ ছিল চারপাশে, কিন্তু প্রথমে যদি এখানে আসতাম তখন মনে হতো যে এটা অনেক অনেক বরফ, কিন্তু এত বরফ দেখে নিয়েছি অলরেডি আমরা এখানে আসার আগে যে এটাকে মনে হচ্ছিল যে এই তো নর্মাল ব্যাপার। এই তারাগুলো টুনি দিয়ে সাজানো। এবার আমরা হেঁটে যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে। সেই ভিউ পয়েন্টটা থেকে বার্ন শহরটা পুরোটা খুব সুন্দর করে দেখা যায়। আপনাদেরও দেখাবো, চলুন আমার সঙ্গে। এই যে এটা হলো ভিউ পয়েন্টটা। ক্যামেরাতে পুরোটা অতটা সুন্দর আসেনি যতটা চোখে দেখতে লাগছিল, কিন্তু এই পয়েন্টটা থেকে পুরো শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। বরফ বোঝা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে। বেশি পড়ছে এখন, তুই একটু হাতটা বাড়া, বোঝা যাচ্ছে বরফ, ভালো বোঝা যাচ্ছে বরফ। আমরা চলে এসেছিলাম একটুখানি ওয়াফল খাওয়ার জন্য, কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো। আর এই টাইমে যখন দেখছেন ভিডিওটা, ইট ওয়াজ অলমোস্ট লাইক 2-2:30। তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। ওই যে ছবিতে দেখালাম ওই ওয়াফেলটা নিয়েছিলাম।
ডেকোরেশনটা মানে আরও সুন্দর, যত না খেতে ভালো তার থেকে বেশি ডেকোরেশনটা ভালো। অ্যাকচুয়ালি সবারই ভালো লেগেছিলো, বাট আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ক্রিমটা একটু স্লাইটলি আমার স্মেল লাগছিল। তবে শান্তনুর খুবই ভালো লেগেছিল। বেলজিয়ামের থেকে বেটার, লোকে বলে বেলজিয়াম ফেমাস। ক্রিমটার একটা কেমন একটা স্মেল আছে না, না আমারই লাগছে। লোকে বলে বেলজিয়ামের থেকে মানে বেলজিয়ামটা ফেমাস, বাট আমার তো এই তো আমাদের ক্রিসমাস মার্কেট ঘোরা হয়ে গেল। তো আমি এখানে বসে একটুখানি রেস্ট করছিলাম, কারণ শান্তনুরা একটু ওয়াশরুমে গেছিলো। তো এই সেকেন্ড পার্টটা আসতে আমি জানি অনেকটাই লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা একটুখানি এখানে বিজি হয়ে গেছি একটা কাজের জন্য, তো অনেকটাই সেই কাজটা নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে, সেই কারণে আমি ভিডিও এডিট করে পোস্ট করার টাইমই পাচ্ছি না। তো এই ভিডিওটা আজকে শেয়ার করলাম, এটা সেকেন্ড পার্ট। এরপরে আরও একটা দুটো পার্ট আসবে এই আমাদের সুইজারল্যান্ড ট্রিপের, তার মধ্যে আই থিঙ্ক কভার হয়ে যাবে পুরো ভিডিওটা, আমাদের পুরো ট্রিপটা, সরি। তো এই দেখুন, এটা ওল্ড স্কোয়ার ছিল ওইখানেই বার্নে, তো ওখানে আমরা গেছিলাম, আর এটা একটা সুভিনিয়ার শপ ছিল। তো আমি যেখানেই যাই চেষ্টা করি অ্যাটলিস্ট একটা করে সেই লোকেশনের ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার, লাইক কাইন্ড অফ একটা স্মৃতি যে আমি সেখানে গেছিলাম। তো আমি এখানেও ফ্রিজ ম্যাগনেট খোঁজার জন্য এসেছিলাম, কিন্তু তার সাথে এখানে এত কিউট সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই যে বার্নের এই ফ্রিজ ম্যাগনেটটা, আর শান্তনুর জন্য এই কিচেনটা নিয়েছিলাম, এস লেখা। অনেক রকমেরই সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল, কিন্তু আমরা আর কিছু কিনিনি, এই দুটোই কিনেছিলাম। এবার সকলের খিদেও পেয়ে গেছিলো, তো তাই জন্য আমাদের কোথাও একটা যেতে হতো ব্যাক করার আগে খাওয়ার জন্য। তো এবার সেটারই উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম এখানে ঘোরার পরে। তো এই তো আমরা এসে গেছি সাবওয়েতে, এখানে এবার খাওয়া দাওয়া করে নেব। তো সাবওয়ের সুইজারল্যান্ডের সাবওয়েরও টেস্ট খুবই ভালো, নেদারল্যান্ডসের মতো। আমার ইন্ডিয়ার থেকে এই জায়গাগুলোর সাবওয়ে টেস্ট বেটার লাগে, যদিও অন্যান্য জিনিস লাইক KFC অ্যান্ড ডমিনোজ অ্যান্ড অল অফ দ্যাট অত ভালো লাগে না। তো ঠিক আছে, এখানে শেষ করলাম আজকের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।